আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আমার আজকের রেসিপি শাহী টুকরা। অনেক মজার একটা রেসিপি, অনেক সুস্বাদু। চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি 4 পিস বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি 4-5টা আমি কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি 4-5টা আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, এবার আমি কেটে নিচ্ছি। 3 কোনা করে কেটে নিয়েছি পাউরুটিগুলো। এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। চাইলে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি গোল্ডেন ব্রাউন করে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো পাউরুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি, 1/2 কাপ চিনি নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে শিরাটা নামিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার শিরাটা বানানো। এখন একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি যাতে করে শিরাটা ঢোকে। হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এবার আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি, গরুর দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চামচ, কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালোভাবে নাড়তে থাকতে হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। এখানে আমি চিনি ব্যবহার করিনি, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। হয়ে গিয়েছে আমার মালাইটা তৈরি করা। এখানে আমি পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে সুন্দরভাবে। এবার মালাইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মালাইটা কিভাবে তৈরি করেছি। এবার দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার শাহী টুকরা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এই ঈদে আপনারাও বানিয়ে নিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন কত সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। ছোট বড় সকলেই পছন্দ করবে। বাসায় মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমার তো ভীষণ পছন্দ শাহী টুকরা। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।